পিবি24 এবং প্রতিবাদী কলম প্ল্যানেটিস্ট একটি সংবাদ তুলে ধরেছে। সংবাদটি কয়েকদিন আগের হলেও জীবন্ত করে তোলা হয়েছে, কারণ এই ঘটনাটিকে চেপে গিয়েছিল পুলিশ। বলা যেতে পারে ট্রাফিক পুলিশের দুজন কর্মীর সঙ্গে যে অপ্রত্যাশিত, অনাকাঙ্ক্ষিত, অভব্য আচরণ করা হয়েছিল, যারা করেছেন তাদের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নিচ্ছে না বলে বিভিন্নভাবে বিষয়টি উত্থাপন করা হয়। পিবি24 সবার আগে এমন একটি বিষয় উত্থাপন করেছিল, তারপর আজ প্রতিবাদী কলম প্ল্যানেটিস্ট সেই সংক্রান্ত সংবাদ প্রকাশ করেছে। তারপর বিভিন্ন সংগঠন, ব্যক্তি বিশেষ কর্মসূচি সংগঠিত করেছে, প্রতিবাদে সামিল হয়েছে। রাজধানীর বুকে এমন একটি ঘটনাকে কেন্দ্র করে আজ উত্তর গেট এলাকায় এডিসির সাউথ জোনালের চেয়ারম্যান ডেভিড মুরাসিং ধর্নায় বসেছিলেন। অপরাধী কিংবা অভিযুক্তদের গ্রেপ্তার করার দাবিতেই ধর্না কর্মসূচি ছিল। পুলিশের মাঝারি স্তরের আধিকারিকরা সেখানে গেছেন, ডেভিড মুরাসিংকে কথা দিয়েছেন যে পরবর্তী সময় তারা অভিযুক্তকে গ্রেপ্তার করবেন এবং যে ট্রাফিক পুলিশ কর্মী কিংবা আধিকারিককে হেনস্থা করা হয়েছে শুধু তা নয়, প্রাণে মারার হুমকি দেওয়া হয়েছে। যে কথা বলা হয়েছে সে কথা নিঃসন্দেহে জামিন যোগ্য নয়, অযোগ্য ধারায় তাদের বিরুদ্ধে মামলা নেওয়ার কথা। পুলিশ কিন্তু নেয়নি, কারণ পুলিশ ঘুমিয়েছিল। আমরা দায়িত্ব নিয়ে পুলিশকে জাগানোর কাজটা করেছি, কারণ এই কারণে এমন একটি ঘটনায় যদি অপরাধীরা শাস্তি না পায় তাহলে এই অপরাধের ব্যাপ্তি হবে, বিস্তার হবে। কারণ পুলিশকে কঠোর ভূমিকা নিতে হবে, এটা কাঙ্ক্ষিতই শুধু নয়। এবং কেউ কেউ বলবেন যে এই সময়ের মধ্যে এমন একটি ঘটনা জানাজানি হওয়ার পর বিভিন্ন মহল থেকে যখন প্রতিবাদ উঠছিল তখন পুলিশকেই সেখানে সক্রিয় ভূমিকা নেওয়ার কথা ছিল, পুলিশ নেয়নি। অবশেষে সকালে যখন ডেভিড মুরাসিং তিনি ধর্ণা কর্মসূচি সংগঠিত করেছেন, তার কিছুক্ষণ পর আগরতলায় অপর আরও একটি কর্মসূচি পুলিশের ঘুম ভাঙানোর জন্য সংগঠিত হয়েছিল। এবং সেই কর্মসূচিটি কারা সংগঠিত করেছেন? কংগ্রেসের একঝাঁক নেতৃত্ব এবং অবশ্যই বলা যায় যুব কংগ্রেস, ছাত্র কংগ্রেস, মহিলা কংগ্রেসের একঝাঁক নেতৃত্ব রাজপথে নেমে তারা প্রতিবাদ করেছেন। তারা অভিযুক্ত এবং এই ঘটনার সঙ্গে প্রত্যেক যুক্তদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন। আগরতলার এই কর্মসূচির পর পুলিশের তরফে বিভিন্ন জায়গায় সেখানে অভিযান চালানো হয় বলে পুলিশ কর্তারা দাবি করেছেন। তারপর নেতাজি চৌমুহনীতে যেখানে কর্তব্যরত ট্রাফিকের সঙ্গে যে অনাকাঙ্ক্ষিত, অপ্রত্যাশিত ঘটনা ঘটেছে, সেই ঘটনায় যুক্ত এক অভিযুক্তকে সেখানে পুলিশ গ্রেপ্তার করে সন্ধ্যের সময়। পশ্চিম জেলার এসপি সাহেব তার টিমকে নিয়ে সাংবাদিক সম্মেলন করে বা সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সামনে প্রতিক্রিয়া ব্যক্ত করে এই ঘটনায় আরও অভিযুক্ত যারা আছেন তারা পলাতক দাবি করেছেন, তাদেরও গ্রেপ্তার করা হবে এই কথা বলে এই ঘটনায় মামলা গ্রহণ করা, মামলা গৃহীত করা, মামলা লিপিবদ্ধ করার পর এক অভিযুক্তকে জালে তোলা এবং অবশ্যই বাকি অভিযুক্তদের পাকড়াও করা ইত্যাদির বিষয়গুলো নিশ্চিত করেছেন এসপি সাহেব। এতটুকু যদি কয়েক ঘন্টা আগে হতো, গতকাল হতো, তার আগের দিন হতো, 2 তারিখ ঘটনার পর হতো, তৎক্ষণাৎ সেখানে পুলিশ থাকা সত্ত্বেও অভিযুক্তদের গ্রেপ্তার করেনি, আটক করেনি, থানায় তুলে আনেনি। এই কাজটা যদি পুলিশ করত তাহলে সুশাসনে পুলিশ যে চাপমুক্ত কাজ করতে পারেন, ফ্রি হ্যান্ড কাজ করতে পারেন, সেটা আরও একবার প্রমাণ হতো। আপনারা প্রত্যেকেই জানেন গতকাল আগরতলায় রাজ্যের মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, রাজ্যসভা সাংসদ তথা বিজেপির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য, মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা সহ বিজেপির একঝাঁক নেতৃত্ব, মন্ত্রী, বিধায়ক থেকে শুরু করে বিভিন্ন স্তরের জনপ্রতিনিধিরা আগরতলা একটি কর্মসূচি সংগঠিত করেছিলেন। এই কর্মসূচি সম্পর্কে আপনারা অনেকেই ভালো জানেন। যে কর্মসূচি থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি কথা সেখানে বলা হয়েছে, সেই কথাগুলোর মধ্যে অন্যতম হচ্ছে যে রাজ্যে আইনের শাসন আছে এবং কোনো ঘটনায় অপরাধীদের পার পাইয়ে দিতে কিংবা অপরাধীদের ছেড়ে দিতে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ হয় না, থানা পুলিশকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হয়, এটাই বিজেপির শাসন।
এবং আপনারা অনেকে জানেন বিজেপির কুশাবাহ ভবনে যারা সাংবাদিক সম্মেলন করেন, বিজেপির প্রদেশের তরফে যারা সাংবাদিক সম্মেলন করেন, তাদের বেশ কয়েকটি সাংবাদিক সম্মেলনে বেশ কয়েকজন বলেছেন যে 2018 সালের পর বেশ কয়েকটি জায়গায় থানা পুলিশ বিজেপির কার্যকর্তাদের গ্রেপ্তার করেছে। কোথাও কোথাও যদি মনে করছে যে কোনো কার্যকর্তা অপরাধ করেছেন, পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালত পাঠিয়েছে, তারপর জেল যে কিছু হওয়ার কথা আদালতের নির্দেশে কিংবা আদালতের বিচারকের রায়ে সেই কাজগুলো যথাভাবেই সুন্দরভাবে হচ্ছে, তাতে কোনো হস্তক্ষেপ নেই। এবং অতীতের মানে বলতে পারেন তার আগের বামফ্রন্ট পরিচালিত সরকার, সিপিআইএম পরিচালিত বামফ্রন্ট সরকার, তার আগে কংগ্রেস টিইউজেএস জোট সরকার, ঠিক সেই সময় কিছু ঘটনা তুলে ধরে শুধু সাংবাদিক সম্মেলনের বক্তব্যই বিজেপি নেতারা রেখেছেন তা নয়, তারা বলেছেন যে এই সময়ের মধ্যে পুলিশকে পুলিশের মতন কাজ করতে দেওয়া হয়, এটাই হচ্ছে সুশাসন, এটাই হচ্ছে বিজেপির এবং অর্থাৎ আইপিএফটির যে সরকার, সেই সরকার পরিচালিত আরক্ষা প্রশাসনের সিস্টেম, সেখানে কোনো হস্তক্ষেপ থাকে না। আগে অপরাধীদের থানা থেকে ছাড়িয়ে আনা হতো এবং এই কথা শুধু পূর্ব আগরতলা থানার সঙ্গে যুক্ত থানার প্রেক্ষিতে কথাটুকু বলা নয়, বা থানা থেকে অপরাধীকে ছাড়িয়ে এনেছিলেন তৎকালীন সময় তাবড় সিপিআইএম নেতা, বলা যেতে পারে দাপুটে সিপিআইএম নেতা শঙ্কর প্রসাদ দত্ত। এই উদাহরণই শুধু বিজেপি নেতারা দিয়েছেন তা নয়, তারা অক্ষরে অক্ষরে বলার চেষ্টা করেছেন রাজ্যের বিভিন্ন জায়গায় ঘটনাগুলো ঘটেছে। এখন কেউ যদি মনে করেন যে টাউন বর্দোয়ালি কেন্দ্রের বিধায়ক এবং টাউন কেন্দ্রের বিধায়ক রাজ্যের মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, তার কেন্দ্রের যুব কার্যকর্তা আজ পুলিশের জালে ধরা পড়েছে, তাকে ছাড়িয়ে আনা খুব সহজ, আবার কেউ কেউ বলবেন এই কাজটা তো এই জায়গা থেকে স্টুডিও থেকে বলার বিষয় নয়। আমি এ কারণে বলছি যে কোনো ঘটনার নিরিখে কেউ বলবেন অপরাধী অপরাধী, তার কোনো রাজনৈতিক রং হয় না, কিন্তু একটি কথা বলতে হয়, যাকে পুলিশ গ্রেপ্তার করেছে তার একটা আলাদা রাজনৈতিক পরিচয় সে নিজেই দিয়েছে তার সামাজিক মাধ্যমে। তাবড় তাবড় নেতাদের সঙ্গে ছবি দিয়ে ফেসবুকে পোস্ট করাই শুধু নয়, তার কার্যকলাপ, তার রাজনৈতিক অবস্থান সে নিজেই তার সামাজিক মাধ্যমে প্রমাণ করেছে বলেই কথাগুলো বলা। আজ যুব কার্যকর্তাকে, সক্রিয় যুব কার্যকর্তাকে জালে তুলল পুলিশ। তার অপরাধ কি ইতিমধ্যে আপনারা প্রত্যেকেই জেনে গেছেন, প্রায় প্রত্যেকের কাছে বিষয়টি পরিষ্কার। এখন কয়েকটি বিষয় সেখানে উঠে এসেছে। অন্তত ডাক্তার মানিক সাহা তার স্বরাষ্ট্র দপ্তরের টিমকে কাজে লাগিয়ে এটা প্রমাণ করেছেন যে অপরাধী যদি তার দলেরও হয়ে থাকে তাহলে সেই অপরাধী পুলিশ তাকে গ্রেপ্তার করবে। এখন প্রশ্ন হলো পুলিশ যে টিম সে ঘটনার পর মামলা কেন নিল না সঙ্গে সঙ্গে, কেন অপরাধীদের ছেড়ে দিল, কেনই বা সেখানে তৎক্ষণাৎ অকুস্থল থেকে অপরাধীদের পাকড়াও কেন করা হলো না, সেটা ডাক্তার মানিক সাহা হয়তো জানেন বা নাও জানতে পারেন। কারণ এত রাজ্যের, গোটা রাজ্যের খবরাখবর রাখতে গিয়ে পশ্চিম আগরতলা থেকে নাকের ডগায় কিংবা সদর এসডিপি অফিস থেকে কয়েক মিটার মধ্যে এই ঘটনা যদি পুলিশের একেবারে তৃণমূল স্তরে যারা আছেন তারা যদি ঘটনাটিকে চেপে যাওয়ার চেষ্টা করেন, তাতে ডাক্তার মানিক সাহা কি করতে পারবেন? হয়তো তিনি জানতেন না, যখন সংবাদ হলো তিনি জেনেছেন, তার নির্দেশ পৌঁছে গেছে, তারপর কড়া পদক্ষেপ পুলিশ নিয়েছে। আমরা সেই কারণে বলছি বিলম্বে পুলিশ জাগে সুশাসনে, জালে যুব কার্যকর্তা। আপনাদের প্রত্যেকের প্রতিক্রিয়া আমরা অবশ্যই নেব এবং আজকের বিষয় নিয়ে যারা আমাদের সঙ্গে কথা বলবেন অবশ্যই কথা বলবেন, আপনারা কম সময়ের মধ্যে মূল বক্তব্য উপস্থাপন করবেন। আজ বেশ কয়েকটি জায়গায় এই ঘটনার নিরিখে, এই ঘটনার প্রতিবাদে কর্মসূচি হয়েছে। খুমলুঙে প্রতিবাদ মিছিল সংগঠিত করেছে তিপ্রামথার তরফে এবং তিপ্রামথার নেতৃত্ব সেখানে অংশ নিয়ে কথা বলেছেন। আগরতলায় কংগ্রেসের তরফে কর্মসূচি সংগঠিত হয়েছে এবং আপনারা জানেন এডিসি সাউথ জোনালের চেয়ারম্যান আগরতলায় ডেভিড মুরাসিং আগরতলায় ধর্ণা কর্মসূচি সংগঠিত করেছেন এবং হয়তো অনেকে আছেন ভেবেছেন যে যাই হোক এই সময়ের মধ্যে আর কিছু করা যাবে না, কিছু ফেসবুকের মধ্যে লেখালেখি করেছেন, হয়তো তারাও প্রতিবাদে সামিল হয়েছেন। আমরা রাজনৈতিক দল হিসাবে কয়েকটি বিষয় সেখানে আমরা আপনাদের কাছে তুলে ধরবো, তাদের বক্তব্যগুলো তুলে ধরবো। তবে আমরা এতটুকু বলতে পারি যে এই ঘটনায় আরো অপরাধী যারা আছেন, যে ভিডিও ক্লিপসে যাদেরকে দেখা যাচ্ছে এবং সে ঘটনায় যারা যুক্ত অভিযুক্ত, পুলিশের তদন্তে একজনও ছাড়া পাবে না, প্রত্যেকে পুলিশের জালে উঠবে, প্রত্যেকের কঠোর শাস্তি হবে, এই বিশ্বাস আমরা এই পুলিশ টিমের কাছে অবশ্যই রাখছি এবং অবশ্যই রাখছি রাজ্যের আরক্ষা প্রশাসনের প্রধানের কাছে, অবশ্যই রাজ্য সরকারের আরক্ষা প্রশাসনের যে টিম রয়েছে যারা এই গোটা বিষয়টিকে খতিয়ে দেখছেন
তারা প্রত্যেকে সেখানে সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত করে সব অপরাধীদের গ্রেপ্তার করবেন। টিম মানিক সাহা আরো একবার দৃষ্টান্ত রাখবেন বলে আমরা প্রত্যাশা করছি। নমস্কার, কি বলছেন? নমস্কার। বর্তমান সময়কালে রাজ্যের রাষ্ট্রপতি কালাশাপ্ত পুলিশ যে অসহায়, পুলিশ যে সাধারণ মানুষের কাছে অসহায়, গুন্ডাদের কাছে অসহায়, সশস্ত্র বাহিনী অসহায়, একজন যুব নেতার কাছে, কোন পার্টির কর্মীর কাছে পুলিশ অসহায়। সে অস্ত্র থাকা সত্ত্বেও সে নিরস্ত্র, তার কোনো ক্ষমতা নেই, তাকে ক্ষমতা, সে ক্ষমতার বাইরে, পুলিশ কিছু করতে পারে না। তার একটাই কারণ, রাজনৈতিক হস্তক্ষেপের কারণে পুলিশ অসহায়। পুলিশ জানে মূল অপরাধীকে, জেনেও জানে না। পুলিশ সব জানে, তারপরও জানে না। পুলিশ সব করতে পারে, তারপরেও করতে পারে না। কারণ একটাই, পুলিশ অসহায়। কার কাছে? রাজনৈতিক দলের কাছে, পুলিশ নেতাদের কাছে পুলিশ অসহায়। আপনি দেখুন, যখন সাহায্য জ্বলন্ত উদাহরণ আমরা সবাই দেখেছি বা দেখে আসছি, কি করলো বা কি করছে। ওই তো বললো যে সে হেলমেট বাহিনী, সেই পুলিশ বাইক বাহিনী। এটা স্যার দেখুন, আপনারা কংগ্রেস ভবনের সামনে কোন এক টিএসএফ কর্মীকে লাঠি নিয়ে গিয়েছে মারার জন্য। পুলিশ টিএসএফ হাতেও অস্ত্র ছিল, সে পালিয়ে গিয়ে নিজের আত্মরক্ষা করেছে কোন রকমে। ওই ঘটনায় আপনি, সেও একজন যুব কার্যকর্তা ছিল। আমি দেখেছি মিডিয়ার মাধ্যমে, কাপিয়া দত্ত গিয়েছে, মানে আটকিয়েছে। যে মারতে গিয়েছে সেটাকে ওই কাপিয়া দত্ত গিয়ে আটকে যান না, ওকে মারতে গিয়ে। দেখুন ওই বক্সনগরে যে মারলো, যে কিরাঙ্খল পুলিশ অফিসার ছিল, কে মেরেছে? মেরেছে কে? এটা তো পুলিশ। আপনি দেখুন, পুলিশের যদি প্রাণ মৃত্যুবরণ করতে সাধারণ মানুষের কাছে, কোনো গুন্ডা বা কাছে, কোনো রাজনৈতিক দলের নেতার কাছে যদি মৃত্যুবরণ করতে হয়, শহীদ হতে হয়, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তাটা কোথায়? এই যে বলুন, এই যে এখানে খুন, সেখানে খুন, হাত পা ভেঙে ঘুরিয়ে দেওয়া, বাড়িঘর ভাঙ্গা, হ্যাঁ, এটা তো জ্বলন্ত উদাহরণ। আমি যদি মুখে বলি না না না, কেন কাজে হচ্ছে, হা হা হা, এটা কি ত্রিপুরা রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী কি এটা কি অস্বীকার করতে পারবেন? উনি বলতে পারেন কিছু হচ্ছে না, সব ঠিক আছে, সুশাসন চলছে, ঘরে ঘরে সুশাসন, প্রতি ঘরে সুশাসন। হ্যাঁ, পুলিশকে ফিরিয়ে আনতে হয়েছে। কিন্তু এগুলি দেখে কি ত্রিপুরা রাজ্য স্বরাষ্ট্রমন্ত্রী কি অস্বীকার করতে পারবেন যে এগুলি হচ্ছে না? এগুলি করে করছে কারা? করছে কারা? এর থেকে সরকারের কি সুনাম হচ্ছে না দুর্নাম হচ্ছে? মুখে বললেও হবে না, কাজে পরিণত করতে হবে। এবং আজ সকাল থেকে বলা যেতে পারে এই বিষয়গুলো নিয়ে বিভিন্নভাবে রাজনৈতিক দলগুলো তাদের মতন করে কর্মসূচি সংগঠিত করেছে, প্রতিবাদ কর্মসূচি সংগঠিত করেছে। নমস্কার, কে বলছেন? কুমারঘাট থেকে বলছিলাম। হ্যাঁ বলুন। আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। আপনাদের যে প্রোডাকশন কন্ট্রোল রুমে আছে, পিসিআর কে বলবেন যে কথাগুলি বলি, মানে রেকর্ডিংটা আমার কথাগুলি, গুরুত্বপূর্ণ কথাগুলি ডিলিট করে দেয়। হ্যাঁ, এগুলি না করে, হ্যাঁ, এরকম হয় না। আপনার তো লাইভে থাকে, কিন্তু পিসিআর কে আছে, আমি অনুল বাবুকে বলবো। কালকেও দেখছি, আমি লাইভে বলছি, কথা হয়েছে, কথা যদি আমি অনৈতিক কথা বলে থাকি, যদি মামলা করে, আপনাদের তো কোনো সমস্যা নেই। মন্ত্রীর বিষয়ে, জনপ্রতিনিধির বিষয়ে কথা বললে আমার বিষয়ে মামলা হবে, আপনাদের তো কোনো সমস্যা নেই। আপনাদের তো হাউস ভাঙা হয়েছিল উদয়পুরে, আপনাদের যে প্রতিবাদী কলমের পেপার মানে গাড়ির থেকে ছুড়ে ফেলা দেওয়া হয়েছিল, তখন প্রসেনজিৎ সাহা ছিল আপনার এই টাইমে এই লাইনে। আজকের বিষয় নিয়ে কথা বলুন। আজকের বিষয় না, আমি আমার দুঃখ লাগেছে, গতকালকে দেখলাম, আমি যে গুরুত্বপূর্ণ কথাগুলো বলছি পিসিআর ডিলিট করে দিয়েছি। আমাদের এখানে ডিলেটের কোনো সিস্টেম নেই, এটা লাইভ অনুষ্ঠান পুরোটাই থাকে। রেকর্ডিং আমি আপনাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিব, আমি কথা বকবক করছি। আজকের বিষয় নিয়ে কথা বলুন, আরো অনেকে অপেক্ষা করছেন। আমরা বলি সকলকে কম সময়ের মধ্যে মূল বক্তব্য রাখার জন্য কথা বলুন। হ্যাঁ, জ্বালাই দিব মোর্চা, ঠিক আছে। মানে সতর্ক করলাম, হবে সতর্ক না, মানে আপনাদের ইচ্ছা, আপনাদের স্বাধীনতা আছে, একদম এটা তো 100% উঠতে হবে। কিন্তু সব জায়গায় তো এরকম পুলিশ স্বতঃপ্রণোদিত ভাবে
মানে চলতে পারে না, হয়তো মানিক শাহ অনেক জায়গায় দিয়েছে, দেখলাম সাউথ ওই গতকালকে বলেছিলাম হতেই পারে, হ্যাঁ ধরতে পারে। কিন্তু কালকে দেখলাম একটা ট্রাফিক পুলিশকে আঙ্গুল দেখে কি বলছে আমার কাছে, আমি কিন্তু ডাউনলোড করে রেখে দিই। তো অনেক সামাজিক মাধ্যমে দেখলাম সুশান্ত, তার নাম কি বিশালগড়ের বিধায়ক তার মানে কি পদে আছে তার বলে, আমি যদি হতাম আমি কিন্তু গাড়ি টাড়ি চালাই, যানবাহন চালাই, কয়েকজনে বলছে। আমি বলছিলাম যদি আমি যদি ওই পদে থাকতাম, যুব মোর্চা হোক বা যে কোনো পদে থাকুক, হ্যাঁ অ্যারেস্ট হতে পারে। কিন্তু আমি একদম শুট মানে মানে হাঁটুর নিচে শুট করতাম তাকে। হ্যাঁ আপনারা যেটা চালাচ্ছেন এটা কালকে থেকে চলছে, ফেসবুকে চলছে। এটা শুনছি এই বিশালগড়ের সম্ভবত বিধায়ক সুশান্ত দেব নাকি, তার বলে সংঘভঙ্গ মানে সামাজিক ফেসবুকে দেখলাম আমি। তো অ্যারেস্ট হয়েছে। আমি মানিক শাহকে স্বরাষ্ট্রমন্ত্রী উনি ধন্যবাদ জানাই, কিন্তু পুলিশকে বলবো যে ওনাদের ডিপার্টমেন্টের লোক এরকম আঙুল দেখিয়ে এরকম কথা বলতে পারে না, মানে লোক মানে হালকা দ্বারা যেন না লাগানো হয়, কয়েকটা দ্বারা হবে সরকারি কাজে বাধা, হ্যাঁ মানে কি বলবো ওই জামিন না পাওয়া এরকম জামিন অযোগ্য দ্বারা যেমন লাগানো হয়, এগুলি তো ফালতু লোক। ছেলেটা দেখাচ্ছেন যে এগুলো কি চেহারা দেখলে বোঝা যায়, এগুলি সমাজে ইয়া দেখেন আপনারা খোঁজ করে দেখবেন, তার মা বাবা হয়তো ভিক্ষা করে বা কাজ করে দিন মজুর করে, কিন্তু একজন অন ডিউটি পুলিশকে আমি যদি পুলিশ হতাম তাকে আমি একদম ওই এনকাউন্টার করতাম। এটাই বলবো, মানে মানিক শাহকে বলবো যে লঘু দ্বারা যেন না হয়, একদম গুরু 3 মাসের ভিতরে যেন এগুলি জামিন না পায়। আমরা আজ বিভিন্ন জায়গা থেকে কয়েকটি বিষয় যখন এই সংক্রান্ত বিষয় নিয়ে যখন আমরা কথা বলতে শুরু করেছি, বিভিন্ন জায়গা থেকে কয়েকটি কর্মসূচির অংশবিশেষ অবশ্যই আমরা শুনব। পশ্চিম আগরতলা থানায় ভেতরে বলা যেতে পারে পুলিশের সঙ্গে কথা বলছিলেন এই অভিযুক্তকে গ্রেপ্তারের আগে কংগ্রেসের প্রতিনিধিরা। আমরা সরাসরি সেই দৃশ্য একবার দেখব। জাতিগতভাবে এই জব্বরমা সম্ভব, আমরা কোন রাজ্যে বাস করতেছি? নমস্কার, কি বলছি ত্রিপুরা যে সুশাসনের পুলিশের যুব কর্মী যুব কার্যকর্তা কে গ্রেপ্তার করছে। আসলে দেখেন 2018 সাল নির্বাচনের পর থেকে যত ঘটনা ঘটেছে সমস্ত ক্ষেত্রে কিন্তু বিজেপির সব কার্যকর্তা, দেবতুল্য কার্যকর্তারা ত্রিপুরা রাজ্যের সমস্ত ক্ষেত্রে মানে সন্ত্রাস চালিয়ে যাচ্ছে সর্বক্ষেত্রে। আপনি বলুন, সমস্ত আমরা দেখলাম যখন উদয়পুরের মাধ্যমে আমাদের প্রতিবাদী কলমের পত্রিকা ছিঁড়ে ফেলে সব যুব কার্যকর্তা সব ত্রিপুরা দুষ্কৃতিকারী হয়ে গেল। আসলে এই ত্রিপুরা রাজ্যের সমস্ত ক্ষেত্রের মধ্যে পুলিশ প্রশাসন যদি ভূমিকা গ্রহণ করে তাহলে কিন্তু এই কার্যকর্তা বলুন দুষ্কৃতিকারী বলুন সমস্ত কিন্তু সহায়তা করতে পারে। আমরা সবসময় বলি পুলিশ একটা নামকা অবস্থা থাকে, তারা যখন বিজেপির প্রতীক চিহ্ন থাকে বিজেপি থাকে তখন কিন্তু তাদেরকে পুলিশ কোনো তাদেরকে ধরতে মানে চিন্তা ভাবনা করে। আমরা অনেক সময় বলি উদয়পুরের মাধ্যমে যখন ট্রাফিক ইউনিট গুলা বসে বোমা বাড়িতে যখন থাকে বাইক নিয়ে যখন তারা চলাচল করে তাদেরকে মানে ফাইন দেয় না, কিন্তু সাধারণ মানুষকে দেয়। কিন্তু আসলে এই রাজ্যে যখন এইভাবে সমস্ত ক্ষেত্রে তো দ্রব্যমূল্য বেকারত্ব সমস্ত ক্ষেত্রে যখন চলছে কিন্তু তাদের মুখে থেকে একটি কথা বলে না। কংগ্রেস যখন আজকে আমরা দেখলাম কংগ্রেস ডেপুটেশন দিয়েছে, কংগ্রেস সিপিএম তারা কিন্তু এই ত্রিপুরা রাজ্যের জনগণের জন্য 40 লক্ষ মানুষের, তারও বিজেপিও কিন্তু বাদ যায়নি, 40 লক্ষ মানুষের জন্য কিন্তু ডেপুটেশন দিয়ে যাচ্ছে, মানুষের দৈনন্দিন জীবনে বাঁচাল লড়াইয়ের জন্য, বেকারের কর্মসংস্থানের জন্য। কিন্তু আসলে তারা চলছে উল্টা পথে। তাদের হলো দাদাগিরি করা, পুলিশের সাথে দাদাগিরি করা, মানুষের সাথে দাদাগিরি করা, সাধারণ মানুষের সাথে দাদাগিরি করা, এইভাবেই কিন্তু চলছে। কিন্তু ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রীও বলুন আর ত্রিপুরা রাজ্যে বিজেপি প্রদেশও তারাও কিন্তু জানে, কিন্তু তাদের একটা
তাদেরকে একটা ছাড় দিয়ে রয়েছে, কিন্তু তাদের নামে কেস করলেও কিন্তু থানাতে এন্ট্রি হয় না, কেস হয় না, কোনো কিছু হয় না। কিন্তু আসলে ত্রিপুরা রাজ্যে যে ধরনের মানে ঘটনা ঘটে চলছে, কিন্তু আসলে আগামী দিন ত্রিপুরা রাজ্যের মানুষ কোন পথে যাবে কিন্তু সেটা একটা ভাবার বিষয়। সর্বক্ষেত্রে যদি ত্রিপুরা রাজ্যের কার্যকর্তারা যদি সর্বক্ষেত্রে জড়িয়ে থাকে তাহলে প্রদেশ তাদের কোনো কারণে বিচার মানে তাদের ব্যবস্থা গ্রহণ করছে না, কিন্তু আমরা দেখি না, কিন্তু তারাই কিন্তু ছাড় দিয়ে রয়েছে। কিন্তু তারা এই ছাড়ের মাধ্যমে মানুষকে আতঙ্ক করে রাখার জন্য এই ব্যবস্থাটা করে রেখেছে। কিন্তু আমরা সবসময় বলি, যখন মানুষ, সাধারণ মানুষ যখন, নিরীহ মানুষ যখন তার কোনো স্থলকূল থাকে না, তখন তার থানার কাছে দরাস্ত মানে আশ্রয় নিতে হয়। কিন্তু আমরা দেখি থানার কাছে গেলেও তাদের কিন্তু সাহায্য পায় না, কিন্তু থানার মধ্যে বসে মীমাংসা করে দেয়। কিন্তু আসলে আমরা একবার শুনবো কংগ্রেসের কর্মসূচি থেকে নেতৃত্ব কি বলছেন। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলেন এ রাজ্যে নাকি আইনের শাসন আছে, রাজ্যের পুলিশ প্রশাসন নাকি ফ্রি হ্যান্ড দেওয়া হয়েছে। 23শে সেপ্টেম্বর যখন রাজ্যের আইন শৃঙ্খলার অবনতি নিয়ে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে যখন আমরা পুলিশ মহানির্দেশকের কার্যালয় যখন আমরা ঘেরাও করি, তার ঠিক পরের দিন দেখলাম রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী পুলিশ মহানির্দেশকের সঙ্গে বৈঠক করেন। বৈঠকের পর বলেন কংগ্রেস দল নাকি সরকারকে কালিমালিপ্ত করার জন্য সরকারের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করছেন, রাজ্যে নাকি আইন শৃঙ্খলা আছে, আইনের শাসন আছে, কংগ্রেস নাকি মিথ্যা কথা বলছে। কিন্তু আমরা কি দেখলাম, মুখ্যমন্ত্রীর বিধানসভা 40 নম্বর ওয়ার্ডের এবং এই নামধারী বিজেপির গুন্ডারা গত 2 তারিখ এই আগরতলা শহরের প্রাণকেন্দ্র, যে প্রাণকেন্দ্র রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্বাচনী বিধানসভা কেন্দ্র, এই নেতাজি চমুনিতে 2 জন কর্তব্যরত ট্রাফিক কর্মীর সঙ্গে যেইভাবে অসভ্য ভাষায় ব্যবহার করেছেন আপনারা জানেন। গতকাল থেকে দেখছি রাজ্যের বিভিন্ন সংবাদ মাধ্যমে সে ভিডিও ভাইরাল হচ্ছে, সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে। 2 জন আইনের লোক তার দায়িত্ব পালন করতে গিয়ে আইনের কর্মী তাকে অসভ্য ভাষাই বলছে। দেববর্মা বলছে আজকে যারা নিজেদেরকে জনজাতি দরদি বলে তারা কোথায়। তারপরে অসভ্য ভাষায় গালিগালাজ বলছে যদি তোর গায়ে যদি ড্রেস না থাকতো তোর চামড়া তুলে নিতাম, এই ধরনের ভাষা ব্যবহার করেছেন। তারপর কি বললেন যে জানাস আমি হচ্ছে বাইক বাহিনীর সদস্য। এটা রাজ্যের রাষ্ট্রবাদী নেতাদের চরিত্র। আমরা জানতে চাই যে মুখ্যমন্ত্রী বলেন রাজ্যে আইনের শাসন আছে, রাজ্যের নাকি পুলিশকে ফ্রি হ্যান্ড দেওয়া হয়েছে। এত বড় ঘটনা ঘটার পরেও পুলিশ কেন মামলা নিতে পারলো না? পুলিশের কোথায় ব্যর্থতা? পুলিশ কি আদৌ ফ্রি হ্যান্ড পেয়েছেন? রাজ্যে আইনের শাসন যে নেই, এই যে কংগ্রেস দলের পক্ষ থেকে আমরা বারবার দাবি করি, তার সব থেকে বড় উদাহরণ রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী, যিনি স্বরাষ্ট্রমন্ত্রী, উনার শাসনে উনি যে পুলিশ প্রশাসনকে নিয়ন্ত্রণ করে, সেখানে মাথা নত করতে হয় রাজ্যের পুলিশকে, রাজ্যের ট্রাফিক কর্মীকে এবং রাজ্যের মুখ্যমন্ত্রী নির্বাচনী বিধানসভায় 40 নম্বর ওয়ার্ডের এই রাষ্ট্রবাদী দাবি করা বাইক বাহিনীর নেতাদের কাছে। আমরা তো বলছি, আমরা বলেছিলাম যে চোর গুন্ডা রাজ্য চলাই, পুলিশ লুকাই টেবিল তলায়, এটা প্রমাণ করলেন রাজ্যের বাইক বাহিনী। আজকে বাইক বাহিনীর কাছে 2 জন কর্তব্যরত অবস্থায়, ডিউটি অবস্থায় 2 জন ট্রাফিক কর্মীকে অপমানিত করা হয়, সেখানে দলের পক্ষ থেকে কোনো স্টেটমেন্ট দেওয়া হয় না। আমরা আজ সদর জেলার কংগ্রেসের পক্ষ থেকে নমস্কার, কে বলছেন? সদর এসডিপিও। হ্যালো, কথা হ্যালো। বলুন। হ্যাঁ, আগরতলা থেকে বলছিলাম। হ্যাঁ বলুন। হ্যাঁ, বলছি সুশাসনের নামে রাজ্যে কুশাসন চালাচ্ছেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী। শুনুন, এই যে আগরতলা শহরের প্রাণকেন্দ্রে নেতাজি চমুনিতে যে ঘটনাটা ঘটলো, এই ঘটনা তো শুধু এই ঘটনারই শেষ নয়। এর আগে যদি আপনি দেখেন, আগরতলা শহরের প্রাণকেন্দ্র, এই পশ্চিম আগরতলার সামনে, থানার সামনে আমরা দেখেছিলাম উপনির্বাচনের সময় একজন টিএসআর কর্মীকে হাতে লাঠি নিয়ে সেখানে দৌড়ে গিয়েছিল মারার জন্য যুব মোর্চার বিশালগড়ের একজন কর্মী। হ্যাঁ, তখনও পুলিশের বা সরকারের তেমন ভূমিকা নেই তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য। আপনি আজকে যে চ্যানেলে স্টুডিওতে বসে কথা বলছেন, একটা সময় তো আমরাও দেখেছিলাম আপনাদের স্টুডিওটাকে ভাঙচুর করা হয়েছিল, গাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছিল, সংবাদ মাধ্যমের উপর পর্যন্ত আক্রমণ করা হয়েছিল। কে ছিলেন? এই বাইক বাহিনীর সদস্য যারা যুব মোর্চার নেতৃত্ব যারা দেন তারাই। আজকে প্রকাশ্যে আমি বলছি ট্রাফিকের সঙ্গে বা ট্রাফিক কর্মীর সঙ্গে কিছু একটা তার থাকতেই পারে,
সেখানে যদি তার কোনো দোষ না থাকে সে আইনগতভাবে ওনার বিরুদ্ধে কেস করতে পারতেন। কিন্তু এই অসভ্য ভাষায় যে মানে শব্দ ব্যবহার করে যে কথাগুলো বলা হলো এবং তাকে দেববর্মা বলে সম্বোধন করা হলো, মানে এখন এটাতে মানে এই যে ঘটনাগুলো ঘটছে তা থেকে কি পরিষ্কার কেন এরা করছেন? যে মানে আপনি দেখবেন, আপনি হচ্ছে সাংবাদিক, আপনি কি পরিচয় দিবেন যে আমি একজন সাংবাদিক? কেউ বলবে আমি ডাক্তার, কেউ বলবে ইঞ্জিনিয়ার, কেউ বলবে আমি প্রফেসর, কেউ বলবে আমি মাস্টার, কেউ বলবে আমি আইপিএস, সিসিএস, সিপিএস অফিসার, এগুলো তো বলবে। সে যাতে গর্বের সহিত বলছে, কি বলছে যে আমি বাইক বাহিনী, মানে বিজেপির শাসনে রাজ্যের যুবকদেরকে বাইক বাহিনীর যে উপাধি দেওয়া হলো, মানে তারা গর্বের সহিত বলছে যে আমি বাইক বাহিনী। মানে একজন আইনের রক্ষক যিনি ট্রাফিকের দপ্তরের কাজ করেন, পরিবহন দপ্তরের আওতাধীনে থাকতে পারে এটা, সেই ট্রাফিক কর্মীকে বলছে যে মানে আমাকে চিনিস, আমি বাইক বাহিনী। মানে মনে হচ্ছিল যে ট্রাফিক কর্মীর থেকে নাকি ওর মানে কদর বা ওর যে উপাধিটা সেটা অনেক নামি দামি, বিজেপি শাসন হবে। মুখ্যমন্ত্রী তো বলছেন রাজ্যে আইনের শাসন। এখন যারা এই ঘটনাগুলো ঘটালো মুখ্যমন্ত্রী বিধানসভায়, বা যাদের এই ঘটনার সঙ্গে জড়িত তারা কারা? তারা মুখ্যমন্ত্রী বিধানসভায়। আমি আপনাকে বলছি, আপনি খোঁজ নিয়ে দেখবেন, আজকে খুঁজবেন যে এই ছেলেটা বলেছিল আমি বাইক বাহিনীর সদস্য বা আমি বাইক বাহিনীর লোক, এই ছেলেটা বেশ আজ থেকে মাস 2-3 আগে এই যে আমাদের ড্রপ গেট সিএনজি স্টেশন, সেখানে সে একজন সাধারণ নাগরিক এবং একজন পুলিশ কর্মীকে সেখানে সে মেরেছিল রাত্রি 12:30 থেকে 1টার মধ্যে। তখনও সে মদবত্ত অবস্থায় ছিল। মানে হচ্ছেটা কি রাজ্যে জুড়ে? এই যে রাজ্যে আইনের শাসন নেই, মুখ্যমন্ত্রী তো আমরা মনে করি ব্যর্থ। আমি একটা লাইন বলে শেষ করে দেব। আমরা দেখেছিলাম যখন বিজেপির প্রথম দিকে সরকারে এসেছিলেন, সুদীপ রায় বর্মন যখন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী দায়িত্ব পালন করেছিলেন, একজন ডাক্তার নিগৃহীত হয়েছিলেন, সেদিন সুদীপ রায় বর্মন বলেছিলেন যে আমি যখন মন্ত্রী হয়ে নিরাপত্তায় থাকি, আমার দপ্তরের ডাক্তার যখন নিরাপত্তাহীনতায় ভুগে, আর তার যখন নিরাপত্তা নেই, আমারও নিরাপত্তা থাকার প্রয়োজনে আমি নেহরুকে ছেড়ে দিয়েছি। উনি ছেড়েছেন। লাল বাহাদুর শাস্ত্রী রেল দুর্ঘটনা হয়েছেন, তিনি রেল মন্ত্রী ছিলেন, তিনি ছেড়ে দিয়েছেন। আজকে মুখ্যমন্ত্রী সুশাসনের কথা বলেন, আর উনার বিধানসভার লোক আজকে এইভাবে পুলিশের উপর আক্রমণ, টিএসআর উপর আক্রমণ, ট্রাফিক কর্মীর উপর আক্রমণ। আমরা মনে করি এই নৈতিক দায়িত্ব নিয়ে রাজ্যের এই সুশাসনের যিনি ফেরিওয়ালা ডক্টর মানিক শাহ, উনার পদত্যাগ। আপনি আরেকটা লাইন অ্যাড করে দিচ্ছি, অনেকে জানেন না, এই যে বাই ইলেকশনের সময় যে ঘটনাগুলো কে করলো? উনি রাজ্যের মুখ্যমন্ত্রী। এর আগে রাজ্যের মানুষের গণতান্ত্রিক ভোটাধিকার হরণ করে হয়েছিল, উনি রাজ্যের বিজেপির সভাপতি। আজ উনি রাজ্যের মুখ্যমন্ত্রী, গন্ডা চলাচল চলছে, কৈতরবাড়ি চলছে, সারা রাজ্যে জুড়ে একটা অরাজকতা পরিস্থিতি তৈরি। তার জন্য দায়ভার কার? মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী তো ডক্টর মানিক সাহা। ওনার নৈতিক এই দায়িত্ব নিয়ে এই পদত্যাগ করা উচিত আমরা মনে করি। আমরা এই সময়ের মধ্যে বেশ কয়েকটি বিষয় উত্থাপন করতে চেয়েছিলাম। আপনারা অনেকেই দেখেছেন, রাজ্যের একাধিক জায়গা থেকে কর্মসূচির খবর রয়েছে আমাদের কাছে এই ইস্যুতে। আমরা অবশ্যই চেষ্টা করব সেই কর্মসূচির অংশবিশেষ শোনানোর জন্য, তার পাশাপাশি আপনাদের কথা শুনবো। নমস্কার, কি বলছেন? নমস্কার, আগরতলা থেকে বলছি। দেখুন, বিজেপি না, কোন আমলেই পুলিশ কিন্তু স্বাধীন নাই। ভারতবর্ষ 200 বছরে স্বাধীন হয়েছে, আমার মনে হয় পুলিশ জীবনে স্বাধীন হতে পারবে না। কারণ আজকেই মুখ্যমন্ত্রীর একটা প্রোগ্রাম দেখেছি, যেটা গ্রুপ ডি কর্মচারীরা চিঠি বিলি করে, মুখ্যমন্ত্রী নিজে টিসিএস আর টিসিএস তাদের অফার বিলি করছেন। যে দায়িত্ব কিন্তু গ্রুপ ডি কর্মচারীরা, আর বিশেষ করে পোস্ট অফিসের আর পিয়ন যারা, তারাই বিলি করে। এটা মুখ্যমন্ত্রী বুঝাইতে চাইছেন যে দেখো, আমি কিন্তু তোমাদের উপকার করছি, তোমরা আমাদের অধীনস্থ থাকবা এবং অনুগত থাকবা। এই প্রত্যেক ক্ষেত্রে না হলে ত্রিপুরা রাজ্যে অনেক গাড়ি এখন, কিন্তু আগে বিভিন্ন রাজ্য থেকে গাড়ি ভাড়া করে আনতে হতো ইলেকশনের জন্য। উত্তরপ্রদেশের থেকে বিজেপির আমলে দেখলাম বাইক আনা হয়েছে এবং এগুলি জঙ্গলে রাখা হয়েছে। আমার কাছে 2টা নাম্বার পোস্ট আছে ইউপি দিয়ে, অর্থাৎ উত্তরপ্রদেশে। কাজেই এই বিজেপি সরকারের উদ্দেশ্য মানুষকে ধমকে টমকে উপাস রেখে ওরা শাসন করে যাবে ওদের মন মতো। এখানে এইবার যারা লাঞ্ছিত হয় হোক, এটা তাদের কোনো ব্যাপার না।
কিন্তু আমাদের দুর্ভোগ আছে আরো, কারণ কিছু মানুষ তো উল্লাসে এখনো নাচছে। এগুলি যদিও আমি বলবো এই 18 আগে, কিছুদিন আগে থেকে বিজেপি, আর আগে তো কংগ্রেসই ছিল, আর বেশিরভাগ কংগ্রেসের গুন্ডা বাহিনী এই বিজেপি গুন্ডা বাহিনী যেটা এখন, তাদের তো নতুন করে জন্ম হয়নি। এই কিছু সিপিএম এর গুন্ডা বাহিনী আছে। কাজেই আমাদের চিনতে হবে তাদেরকে এবং সাবধান থাকতে হবে। ভবিষ্যতে যদি সুযোগ পায় মানুষ যা করার তাই করবে। এটাই আমার বক্তব্য। নমস্কার। নমস্কার, কে বলছেন? আমরা নমস্কার, কে বলছেন? হ্যালো, কথা বলুন। হ্যালো, হ্যাঁ, কথা বলুন। হ্যাঁ বলছিলাম, আজকে আপনাদের টপিকে যেটা দেখাচ্ছেন, আমরা দেখতেছি যে 6টা বছর যা গেল বিজেপির আমলে, এরা এত সুন্দর সুন্দর নাম দিয়েছে এক একটা কার্যকর্তার, আদরণীয়, সুস্ত্রী, তারপরে কত ভদ্র বিভিন্ন রকমের, যখন যেটা আসে মুখে সেই নামটা দিয়ে তাদেরকে পরিচালনা করতে। আর বিশেষ করে বাইক বাহিনী তৈরি তারা করেছে। যখন বামপন গভর্নমেন্ট দীর্ঘদিন শাসন করলো, এই সরকারটা ফালানোর জন্য যত রকমের কুচ্ছা রটানো গেছে, তাই রটাইছে। কুচ্ছা রটাইয়া মানুষকে কিছু একত্রিত করিয়া আর এই লোকগুলিকে বাইক বাহিনী তৈরি করিয়া সরকারটারে পতন করলো। পতন করার পর তো আরো বেশি বিভীষিকা। মানুষ তো অ্যাকচুয়ালি যখন দীর্ঘদিন একটা সরকার চলে, মানুষের মনে এমনিতে একটু বিতৃষ্ণা, বামফ্রন্টের মধ্যে যে কিছু ভুল করছে না এমন কোনো কথা না, ভুল কিছু করেছে। করার পর বিতৃষ্ণা আসার পর তারা একটা ভালো সরকার চাইছিল বিজেপি গভর্নমেন্ট আর কি। বামফ্রন্টের কিছু লোক, কংগ্রেসের কিছু লোক, এই দুই দলের লোকই তো, আর এদিকে তীব্রা মথা সাজাইয়া যেটা উপজাতীয় অংশের কিছু মানুষকে আইনা সবাই একত্রিত হয়ে একটা বিজেপি সরকার গঠন করে। এরপরে কি দেখলাম, বাইক বাহিনী যত রকমের অত্যাচার করতে পারে তাই করছে বিভিন্ন জায়গা দিয়ে, এখনো চলছে। যেমন এখন পূজার টাকা আদায় করতে বিভিন্ন বাইক বাহিনীর সন্ত্রাস করে বিভিন্ন জায়গা গন্ডগোল করতেছে, মনে যা ধরে তাই করছে, আস্তে যত টাকা নিতে পারে। আর পরে তো সরকার যেতে পড়তো বিভিন্ন বাড়ি থেকে বিভিন্ন রকমের চাঁদার যুগম, কত কত মানুষ থেকে লাখ লাখ টাকা আদায় করে নিয়ে তারা মদে মাংস উদ্যোগে তারা করতে ত্রিপুরার যে মানুষ এটা জানেন, প্রত্যেকটা জায়গাতে একটা উচ্ছৃঙ্খল বনামি চলছে, সেটা কিন্তু ত্রিপুরার যে মানুষ কিন্তু জানেন, কিন্তু মুখ খুলেন না, কথা বলেন না। ওই একটাই বাইক বাহিনী এসে বাড়িটা ভেঙে দিবে, বাড়িটা পুড়িয়ে দিবে, যার জন্য কথা বলে। আর পুলিশ তো শাস্তে, পুলিশ তো দলদাস, সমর্থ এই বিজেপি দলের পক্ষে নিয়ে কাজ করছে। বিজেপি দল যা বলে তাই করেন। দলদাস মানে পুলিশে তারা সমস্ত ক্ষমতা দিচ্ছে। পুলিশে একটু হয়তো ঘুষ গাছের রাস্তা দিয়ে ঘুষ খাইলে কোনো ধরা হয় না, পুলিশ তো নিশ্চয়ই একটা স্বার্থ পাইতেছে, তারা যতই ঘুষ খাক বিজেপি গভর্নমেন্ট তাদেরকে কিছু করবে না। সেই জায়গাতে পুলিশ তাদের পক্ষে নিয়ে গেছে। এখন ত্রিপুরা রাজ্যটা একটা পুরা জঙ্গলের রাজ্য, তো কেমন খাইয়ে বলছি। এই জঙ্গলের থেকে উঠতে গেলে মানুষকে আবার সেই সুশ্রী আর আদরণীয় লোকগুলোরা যখন না বুঝতে পারবেন ত্রিপুরাতে কি করতে, এতদিন পর্যন্ত সেরকমই চলবে। আমরা একবার দেখব উত্তর গেটে, সেখানে আজ সকালে ডেভিড মুরাসিং, টিটিএডিসির সাউথ জোনালের চেয়ারম্যান, তিনি ধর্নায় বসেছিলেন। আমরা একবার শুনবো তিনি কি বলছেন। নাহার বংকা একজন অন ডিউটি পুলিশ নিউ পর আগরতলা তিনি রাজধানী অমাইকে যে স্ল্যাং ওয়ার্ড ইউজ খাইমানি বিনি অন ডিউটি বাদার মানি কয়েকজন সাধারণ গুন্ডা আমো এরেস্ট খাইজাগে এফআইআর নিনে আং প্রটেস্ট মা খাইমানি কিন্তু বরক যেহেতু এফআইআর কপি তাবুক খাইকা নিকাব নিনি যে বরক যে দম কিরমানি অন ডিউটি পুলিশ আমো টংনাই নংনাই আমনি সাথে সাথে নিনি ও জাগাবো নিনি এসটি অ্যাট্রোসিটিস অ্যাক্ট नि आन्डारावबो अबो कलायो तांगै कलाय हिमाला
ও জায়গাবো দম কিরমান বিসিঙ্গ ওরা ত্রিপুরা পুলিশ অমন বাইকে ও জায়গা দেববর্মা উমুখিনি সাইমা খাবা ও জায়গা স্ল্যাং ওয়ার্ড ইউজ খাইমা খাইকা কত গ্রহণযোগ্য এমন মানে সহ্য খাইনা মতে একজন ত্রিপুরানি নাগরিক সুস্থ নাগরিক একজন ত্রিপুরাসা অমায় খাইনাই অমুক কাইছে সরকারনি অপমান রাজ্যনি অপমান কাইছে কমিউনিটিনি অপমান অমুক কোনো মতেই টলারেবল যাইছে আপনি বাকি নমা খাইমানে যাই হোক বরক তিনি সরকার উদ্যোগ গ্রহণ খাইকা তিনি যে রাজ্য সরকার উদ্যোগ গ্রহণ খাইকা তাই তিনি পুলিশ প্রশাসন অবননি ইমিডিয়েটলি অ্যাকশন না হারকা আমন বাকি বর্ণা হামবাই তে বা অ্যাকশন না হারতে গিয়ে বরাবর না ধর্ণা আসুক নেইছি কিন্তু বরক তাবো অ্যাকশন না হারনে ইনি কসেকা এফআইআর কপি নমস্কার, কে বলছেন? প্লাস নমস্কার দাদা, আমি সুনীল কুমার দাস বলছি। হ্যাঁ বলুন। বিমানের পক্ষে থেকেই বলছি আমি। দেখুন, ঘরের হিন্দু যদি বেড়া কাটে বা ঘরের শত্রু সবখানি বিভীষণ, এখানে পুলিশের মধ্যেও কিন্তু ঘরের শত্রু বিভীষণ প্রচুর আছে। পুলিশের এত বড় ঘটনা হইলো ভারতবর্ষে সমস্ত রাজ্যেই বা ত্রিপুরা রাজ্য পুলিশের সুপ্রিম পাওয়ার। পুলিশ যদি সঠিক থাকে, তারা উদ্বোধ কাজের পেছনে না দৌড়া, তাহলে তারা ত্রিপুরার মুখ্যমন্ত্রী কেন, ত্রিপুরার যে রাজ্যপাল আছে ওনার উপর তারা অনেক কিছু করতে পারে, আইনগত ভাবে ব্যবস্থা নিতে পারে। এটা পারে আইজি। তো একটা পুলিশ ডিপার্টমেন্টে এত কলঙ্ক হইতেছে, আইজি বা এসপি এরা চুপ করে বসে থাকে, কারণটা কি তা আপনি বলুন তো? তাহলে ঘরের শত্রু বিভীষণ, অবৈধ পয়সা রোজগারের কারণে পুলিশ তারার মধ্যে ক্রিমিনাল প্রচুর হয়ে গেছে। মানে এক পুলিশে মারলে আর এক পুলিশ তো ক্রিমিনাল, সরকারের দালাল চামচা, কোনো ব্যবস্থা নিব না। এরা চার্জশিট যখন পাঠাইব, অ্যারেস্ট হয়তো করছে আমরা মানলাম, দেখবো এটার মধ্যে সাধারণ একটা কিছু দিয়ে দিব, জামিনে বাড়ি যাবো, এর মধ্যে কিছু খালাস, বিচার পাইব না। এই কংগ্রেসের সময় আমরা দেখছি খুদ মুখ্যমন্ত্রীও আইজি রে মারছে, পুলিশে মারছে। সমীর বর্মন বাবু, আপনারা জানেন কিনা জানেন না, খবর লিয়ে দেখেন, সমীর বাবু এরকম করছে। তো এই যে ব্যবস্থাটা তারা করে নিছে RSS বা মনুমাদিরা, মেইন জায়গাটিতে তারা অবৈধ কাজ করার সুযোগ দিয়ে দিচ্ছে। যেমন এসপি পুলিশের, ওনারা অবৈধ কাজ করার লেগে সুযোগ দিয়ে দিচ্ছে। তাদের দায়িত্ব নয়, তাদের পুলিশ ডিপার্টমেন্ট এত বড় অপমান হয়েছে, আপনারা তুললেন কেন? এটা তো আইজি নিজের তুলনার দরকার ছিল যে আমার পুলিশ ডিপার্টমেন্টের কলঙ্ক করছে। মুখ্যমন্ত্রী না স্বরাষ্ট্রমন্ত্রীর একটা সে মিটিং করতে পারতো যে এই সমস্ত কি হইতেছে, তুমি সরকার যদি চালাইতো ভালোভাবে চালাও, নাহলে আমরা কিন্তু তোমার বিরুদ্ধে অ্যাকশন নিতে আমরা বাধ্য হবো। পুলিশ তো পারে, স্বরাষ্ট্রমন্ত্রীর উপর অ্যাকশন নিতে পারে এসপি, কিন্তু করবো না। এত নিজেই পার্টির গোলাম হয়ে থাকে, আর পার্টিও এইরকম লোক ওই এসপি বানায় ছেড়ে দেয়, যার জন্য আমরা বিচার পাই না, কেউ বিচার পায় না। আজকে আইজি রে পিছছে ত্রিপুরা রাজ্যে, আমি বললাম তো আপনি মুখ্যমন্ত্রী সমীর বর্মনের সময় বিচার পাইছে না, কিন্তু পাইছে না কেন? দুর্বলতা আছে। এরা দুর্বলতা থাকার কারণেই এরা মাইক দূর করে, কারণ এরা যখন অবৈধ কাজ করে পয়সা খায়, মুখ্যমন্ত্রী ভালোই জানে তার মুখ্যমন্ত্রীর সোর্সে খবর এরা একটা কি করতেছে না করতেছে। তো এই হইল মূল বিষয়টা। তো ভারতবর্ষে কোন রাজ্যে বিচার পাবো না, বিচার ছেলেবেলারা উশৃঙ্খল হইব, বিশৃঙ্খল হইব, পার্টির সাথে নেতারা পালবো, আইজি পালবো, এরা পয়সা পাইবো, অবৈধ কাজ করবো। যে পারফেক্ট কাজ করা সংবিধান প্লাস ডাক্তিনো ওই দিন মিনিমাম টাইম নি বেশি কোনো বড় এরাস খাইনাই বড় চেষ্টা খাইনাই আইনি বড় মিডিয়াও সাকা গামনি বাগিনো বলছিলাম। এখন তো ট্রাফিক পুলিশটা আনছে, অভিযানে টিএসএল পুলিশ বাহিনী তারা আমাদের সরকারের পুলিশ। গামনি বাগিনো ও জায়গাবো প্রটেস্ট মা খাইও, কারণ আমাকে অনলাইন কাকে মো প্রটেস্ট খাইন দরকার ও জায়গাবো जों পার্টি নো নাইসিগি সুগিয়া জাতি নো নাইসিগি সুগিয়া जों এজ এ ত্রিপুরাসানি হিসাবে একজন সিটিজেন হিসাবে ত্রিপুরাসা হিসাবে খাইন দরকার সবানো টলার খাইন কো গেমো হের নাইসি নগা সুগু চুরি কানি চলন কো গেছি হামবাই। কারণ जों শান্তি প্রিয় বরক শান্তি নাইও অশান্তিনি কোনো বাতাবরণ কাকে অশান্তিনো প্রসরিজন কোনো কো গেছি জায়গা। আচ্ছা, অন ডিউটি অফিসার নো ডিউটি ইউনিফর্ম সুন্দরবন তো সাথে থাকা আর মুসিবত ওয়ার্ড ইউজ থাকে আমরা আবো কমিউনিটি
আমরা কিছুক্ষণ আগে দেখলাম খুমলুঙে প্রতিবাদ কর্মসূচি সংগঠিত করেছে তিফরা মহতা এবং সেখানেও নেতৃত্ব বক্তব্য রেখেছেন। প্রতিবাদ মিছিল সংগঠিত হয়েছে এই ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে। আমরা সেখানকার নেতৃত্বের কিছু বক্তব্য শুনব। অবত জংনুকা নং মিডিয়াनि बिसिंबो जंनुका चिनि बरम गोनां डेभिड मुरासिं जे बर साइचुनो प्रोटेस्ट खाइके अबत चिनि कोनो पार्टी बाया जंगरा पार्टी बाया अब जे मुसुंतै जेहतो जों तिप्रासा हिसाबै ब देब्रमा yang माने बहुत मुरासिं हाइबनो तिप्रासाबले तिप्रासा नङै जे जुदि हामजा खांगाबो कोनो देब्रमा। হ্যাঁ দাদা, আমি গন্ডাছড়া থেকে বলছি। হ্যাঁ বলুন। আমরা গন্ডাছড়া তো এবার দুর্গাপূজা একটা হইতেছে, টানাতে আর তো হয় না। কি বলবো, দুর্ভাগ্যের কপাল আমাদের। এটা নিয়ে যদি একদিন শুরু করেন আশা করি খুশি হব। আজকের বিষয় নিয়ে আর কিছু আছে? না, নমস্কার দাদা। अब कोनो देब्रमा जमातिया फन हन्तं देब्रमा मानतं कलाय फन हन्तं जेसेम फन जों तिप्रासाङै खेमना अब कोनो जों पार्टीनि न जों हारितलङा अब पॉलिटिकल चिन कोनो सम्बन्ध गरे एचे जों अ तिरप्रा बसाङै तिप्रासाङै जों अब प्रोटेस्ट खयो बनि बागै ब खलायका काहामकक जों अबनो तैनो बनो सरङै खैमा बुया जेहेतु तिप्रासानि बागै जों अब खलाय तिप्रासानो अमाहाय खलाय माने जों जास्टिस नायो राज्य सरकारनि थिनि जों जास्टिस नायो राज्य सरकार अबनि जवाब मारनाय हाय राज्य सरकार अबनो तै दोषी खनाय रावनो दादी एरसमा खायने अबनो चिनि तिनि न मेसेज दंनाय बाय चिनि मीडिया रंनो जों जतनो नंनि मीडियानि बिसिंतै नुखा थानाय 3 तारिख महिलानि दिनो আগরতলা হাই জাগাওয়া চিনি খরচা ট্রাফিক পুলিশ অফিসার বন যে বুনি দফানি বড়রক হেকে 1 বছরনি বড়রক দেবরমা চৌধুরী পোর্ট হনি যেটা হনমানি অবনো जों বেলাইখে চিনাও খুম। নমস্কার, কে বলছেন? হ্যালো। হ্যাঁ বলুন। হ্যাঁ বলছিলাম দাদা, বিলম্বে পুলিশ তাকে সুশাসনের কথাটা ঠিক আছে, কিন্তু আমার প্রশ্ন হলো কিছুক্ষণ আগে যে ব্যক্তি গন্ডাছড়ায় পূজা হবে না, আমার জানা মতে গন্ডাছড়ায় 20 থেকে 22টা 23টা পূজা হয়। সেই জায়গায় যদি একটাও পূজা না হয়, কোনো কারণে কারোর প্রতি ডর ভয় বা কোনো মানে অশান্তি সৃষ্টি হয় কিনা সেটাও তো প্রশাসন বা সুশাসন দেখার কথা। কেন গন্ডাছড়ার মতো, গন্ডাছড়া ত্রিপুরারই একটা অংশ, এটা তো আর বাংলাদেশ বা তালিবান বা আফগানিস্তান নয়। গন্ডাছড়ায় পূজা হবে না, এটা আমরাও আগরতলা যারা থাকি, গন্ডাছড়ার মানুষ যারা আসেন, ওই দোকানদার পাইকারি হোলসেল তারা যারা নাকি আগরতলায় আসেন জিনিসপত্র নিতে, তারা অনেক সময় যখন যেখানে নাকি 40,000 1 লাখ 1.5 লাখ টাকার মাল নিতেন, তারা এখন নেয় 20,000 10,000, বলছে যে গন্ডাছড়ায় পূজা হবে না। গন্ডাছড়া পূজা হবে না কোনো একটা কারণে, সে কারণটাই বা কি সেটা কি প্রশাসনের দেখা দরকার নয়? আর সেটা তো সুশাসনের মধ্যেই পড়বে। তাই বলছিলাম যে গন্ডাছড়ায় কেন পূজা হয় না, আপনি পুজোর আগেই একটা অনুষ্ঠান করবেন দাদা। মেহেরদা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ দাদা, পিপিটিভিকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, কে বলছেন? হ্যালো স্যার, লাইন কাটবেন না, আমি বলছিলাম একটু জোরে বলতে হবে। বিকাশ দেবমোহন জনজাতি, ট্রাফিক অফিসারের জনজাতি, ওনারা দুজনে বিচার করছেন কে ইমানদার কে বিমান। একজন ইমানদারের জন্য ইমানদারের জন্য বিচার পাচ্ছেন না, একজন বিমানের জন্য উনি বিমানের জন্য টাকা পাচ্ছেন না, উনি বিচার পাচ্ছেন না। উনি কোটি কোটি টাকা খাচ্ছেন বিচারের জন্য, উনি হাইকোর্ট সুপ্রিম কোর্টে কামটা করছেন। আর উনি একজন ইমানদার অফিসার, উনি রাস্তাতে কামছেন, উনি সম্মান হানি হয়েছে। তো বিচারটা কার পক্ষে যাবে এটা যে একটু বলুন আর কি। কারণ দুজন তো জনজাতি না, উপজাতি, তারা তো জনজন তো সরকারের ঘনিষ্ঠ, তাদের প্রতি একটু সহানুভূতি সরকার দেখে আর কি, কি অ্যাকশন নিচ্ছেন কি আসে বিষয়। কারণ তারা তো জনজন তো সাংবাদিক সম্মান করে বলছেন, উনি ধন্যবাদ দিচ্ছেন, উনি সাংবাদিক সম্মান করে বলছেন পাচ্ছেন না, উনি বলছেন আমি উপজাতি হিসাবে আমাকে কেউ জেনে করছেন না।
कि कुछ दिन पहले एक ट्रैफिक पुलिस के साथ एक इंसिडेंट हो गया था। इसका बहुत सारा वीडियोस भी वायरल हुआ है। तो इसमें आप वीडियो में देख सकते हैं कि 3 लोग बिना हेलमेट के जा रहे थे, तो ट्रैफिक पुलिस ने अटकाया था। तो उसके बाद कुछ गाली गलौज दिए थे इन लोगों ने। तो हम कल रात को ये इमीडिएटली केस ले लिया है। इसमें हमने बहुत स्ट्रिक्ट धारा भी डाला है, SC/ST एट्रोसिटी एक्ट भी डाला है। आज एक आसामी को पकड़ा है हम लोगों ने, इसका नाम दीप दत्ता है, 23 ईयर्स है। नमस्कार, के बोलছেন? तो इसके হ্যাঁ বলুন। সরি, তো বলছিলাম বিলম্বে পুলিশ জাগে সুশাসন, জালে যুব মোর্চার কার্যকর্তা। যাক, পুলিশ জেগেছে, বিলম্বে হলেও জেগেছে, এটা একটু লক্ষণটা শুভ মনে করছি। কারণ তৎক্ষণাৎ একটা রাজ পোশাক পরিহিত লোককে জাতিগত নিয়ে ব্যবহার করেছে, ওনার জাতি নিয়ে ওনাকে গালিগালাজ করেছে। এটা আজকের দিনের জন্য শোভনীয়, কারণ সামনে আমাদের পুজো। পুজো তো সবার, জাত ধর্ম মানে না, সবাই আনন্দ করি। হয়তো বাঙালির একটা উৎসব, শ্রেষ্ঠ উৎসব, কিন্তু এটার মধ্যে সবাই, হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান, সবাই আমরা আনন্দ উপভোগ করি। এই মুহূর্তে নেতাজি চৌমুহনীর মতো জায়গার মধ্যে 2 জন যুবক, একটা পুলিশ কনস্টেবল হোক, যাই হোক, ওনাকে ওনার জাতি নিয়ে, পাশে আরেকজন দাঁড়িয়েছিল লম্বা করে, উনি একটু খাটো ছিলেন। যাক, যেটাই হোক, আমরা দেখি তো এটা সুশাসনে হয়, তবে সুশাসনে একটু দেরিতে জাগে আর কি। অতীত কত আর বলবো, আমরা তো মানুষ, আমরা তো ভুলে যাই, সব ভুলে যাই। আপনাদের কত বছর পেরিয়ে কত বছরে পা দিলেন, আপনাদের অভিজ্ঞতা কত, সারা ত্রিপুরাতেই আপনাদের সোর্স আছে। আজকের দিনে যদি দাঁড়িয়ে বলি মুখ্যমন্ত্রী, প্রশাসন, স্বরাষ্ট্র দপ্তর ওনার হাতে, ওনার তো উচিত কিছু একটা করার, দায়িত্ব নিয়ে ওনার কিছু একটা করার উচিত আমি মনে করি। চারিদিকে উৎসবের মৌসুম চলছে, এর মধ্যে এই ঘটনাটা ঘটলো আর কি। তো ওখানে এমডিসিও কিছু বলেছেন, হ্যাঁ, শাস্তি অবশ্যই ওদের পাওয়া উচিত, কঠোর থেকে কঠোর, যাতে আর কোনোদিন এই নামটা না আনে মুখের মধ্যে। বাইক বাহিনী, বাইক আছে না, তো ওই তারা বলেছে, মুক্তিস্তি করেছে, ওই যাতে শব্দটা না আর করতে পারে, এরকম দৃষ্টান্তমূলক শাস্তি চাই আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আপনাদের মাধ্যমে। শুভরাত্রি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। तो इसके अलावा पूजा का सिचुएशन अभी बहुत हम लोग नमस्कार, क्या बोलছেন? लिए हैं, स्मूथली चल रहा है। और हेलो, আগরতলা থেকে বলছিলাম। হ্যাঁ বলুন। বলছিলাম যে গন্ডাধরা কিন্তু সেন্সিটিভ বিষয়। প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক উনি গিয়েছেন, হ্যাঁ, পূজায় কয়টা হয়েছে মানে হবে, এখানে তো আর ধর্মীয় মানে মেরুকরণ নেই, যেমন ওটা ঘটনা হয়েছিল একটা রাজ্য প্রশাসনের বা রাজ্য পুলিশের, রাজ্যের আইন শৃঙ্খলা বিষয়ে যে আছে মানিক সাহার বিষয়ে, কিন্তু প্রতিমা ভৌমিক সেদিনও গিয়েছিলেন, প্রাক্তন MOS, মিনিস্টার অফ স্টেট, প্রাক্তন মন্ত্রী, প্রাক্তন বিধায়ক, পুরানো ভারতীয় জনতা পার্টির সদস্য, উনি গিয়েছেন, অনেকে উনি ক্যামেরা নেন না, কিন্তু পূজা হবে, এগুলি কিছু বিষয় আছে পলিটিক্যাল যাবে, কিন্তু এখানে স্থানীয় বিধায়ক, ওনার কোনো মন্তব্য আছে, ওনাদের যে ওই যে প্রতিনিধিত্ব পরিমাণ বা ওই যে বিধায়করা আছে ট্রাইবেল, ওনাদের কোনো
ফ্রেশ কর্মরত আছে, এখনো তো ওনারা স্কুলে থাকে কোন জায়গায়। দেখি তো প্রতিমা দিদি আমাদের কাছে ভিডিও পাঠান বা আমরা ওনাকে ফলো করি। পূজার বিষয় আলাদা, কিন্তু মানিক শাহ, আবার বলছি দাঁতের ডাক্তার মানিক শাহ, উনি 30টা না 24টা দপ্তর নিয়ে কেন বসে আছে? দেখুন একজন বিধায়ককে শিক্ষিত যোগ্যতা সম্পন্ন দাঁতের ডাক্তার বলে ডেন্টিস্ট, স্বাস্থ্য দপ্তর একদম ইয়ং সে দিয়ে দিলে তো হয়। গন্ডাচড়ার মতন গন্ডাচড়াতে এদিকে বাংলাদেশের লোকের সম্পর্ক আছে, অনেক কিছু হয়। ওনার তো কোন দুর্বলতা আছে, ওনারা 3 মাস 4 মাস থেকে শরণার্থী হিসাবে আছে। পূর্বে ছিল ওই আনন্দবাজার দলদা যে কাঞ্চনপুর উত্তর ত্রিপুরায় এখানে ছিল। এগুলো কেন করছে? দিল্লি থেকে বলবে অমিত শাহ আর মোদি আর আপনি এখানে ইয়ে করবেন, কিন্তু অনেকে বুঝে। কিন্তু গন্ডাচড়া তো জাতি উপজাতি আমরা একলগে চলি, কিন্তু অনেকে কষ্টে আছে। আমি বলবো মানিক শাহকে মুখ্যমন্ত্রী থাকুন, স্বরাষ্ট্র দপ্তর যে কোনো একটি মানে ইয়ং, আপনার থেকে অর্ধেক বয়সে অনেক বিধায়ক আছে আপনাদের বিধানসভায়, ওনাদেরকে দিয়ে দিন। আপনার 24টা 23টা মন্ত্রক নিয়ে বসার কোনো প্রয়োজন নেই। অন্যথায় ওই হরিয়ানার মতন হয়ে যাবে। হরিয়ানা তো মানে দেখবেন কি হয়, বা জম্মু কাশ্মীর হয়, বলবো না, এটা প্রোটোকল থাকে। তারপর ওই এগুলো আপনারা শুনলেন, এবং সেদিক থেকে বাকি অপরাধীদের ধরার জন্য পুলিশের যে প্রতিশ্রুতি, সেই পুলিশ রক্ষা করবে এবং সুশাসনে অপরাধীরা ছাড়া পাবে না, কোনো রাজনৈতিক প্রভাব থাকবে না, ফ্রি হ্যান্ড পুলিশ কাজ করতে পারবে। সেটা আরো একবার প্রমাণ ডাক্তার মানিক সাহার টিম রাখবে, সে প্রত্যাশা রইল। আজ এ পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।